থাকতে আমাদের দরকার নাই, আমরা আমাদেরটা আমরা পারবো। ওই ছাত্রদের খুনি সন্ত্রাসীদের বের করতে আসছে কেন ভাঙচুর করার পরে পুলিশ ক্যাম্পাসে ঢুকতে চাইছে, আমরা ক্যাম্পাসে ঢুকতে দিব না, আমাদের ব্যাপার আমরা সলভ করতে পারবো। কারণ তারা তামাশা দেখছে, তামাশা দেখছে। আমাদের বাংলাদেশের নাগরিকদের কোনো গার্জিয়ান নাই বর্তমানে, যে যা পারতেছে তা করতেছে। পুলিশ খাড়া খাড়া তামসা দেখতেছে, কোন রিয়াকশনে যাইতেছে না পুলিশ। লাস্টে বাংলা ছবির শেষে আইন নিজের হাতে তুলেবেন না, মান্নার ছবির মতো কাহিনী করতেছে পুলিশ। পুলিশে আমরা আইন নিজের হাতে তুলতে তারা ক্যাম্পাসে ঢুকতে দেই না সরাসরি। সকালে পুলিশ আসছিল, সকালে পুলিশ এসে দাঁড়াইছিল, ওদেরকে প্রোটেক্ট দিয়ে নিয়ে আসছে এইখানে আইনা পুলিশ নিয়ে আসছে এবং পুলিশের সহযোগিতায় গুলি করে কাজ ভাঙছে। আমরা এই এলাকায় এই জাতীয় কোনো ঘটনার বরদাস্ত করব না। যারা এই ঘটনার সাথে জড়িত আছে, এখানে কোটি কোটি টাকার সম্পদ বিনষ্টের সাথে যারা জড়িত আছে, তাদেরকে 24 ঘন্টার ভিতরে আমরা আইনের আওতায় নিয়ে আসতে চাই। এই ঘটনায় থানায় মামলা হবে। এই ঘটনায় আমাদের পরবর্তী যে আইনানুগ প্রক্রিয়াগুলো আছে, সেই আইনানুগ প্রক্রিয়ায় আপনারা সহযোগিতা করবেন। এবং যদি এই ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের কোন সম্পদ কেউ যদি এখানে নিয়ে গিয়ে কারো বাসায় লুকিয়ে রাখার সংবাদ থাকে, তাহলে তাৎক্ষণিকভাবে গোপনে আমাদের সংবাদ দিবেন, আমরা সেখান থেকে তা উদ্ধার করে গ্রেফতার করে নিয়ে আসবো। সবাই নতুন এসছি, আপনাদের সাথে কাজ করতে এসছি, আপনারা আমাদেরকে সাদরে গ্রহণ করুন। আমরা আপনাদের সাথে আছি। আমরা কিন্তু আপনাদের জীবন এবং নিরাপদ সম্পদ, এই নিরাপত্তা নিশ্চিত করার জন্যই আমরা সম্মিলিতভাবে যৌথ বাহিনীর সাথে, আমরা যে যৌথ বাহিনী কাজ করছি, আর্মি, র্যাব, পুলিশ যৌথ বাহিনী কাজ করছি, সেই যৌথ বাহিনীর কাজকে আপনাদের সহযোগিতা করতে হবে এবং এই এলাকার আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে।